নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। মাঠে পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় কয়েকদিন ধরেই এই কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন ভূমিকা সব মহলেই প্রশংসিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও পরবর্তীতে ৯ দফা ও সরকার পতনের ১ দফায় রূপ নেয়। ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথেই পুলিশ বাহিনীতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। সবাই কাজ বাদ দিয়ে ফিরে যায় ব্যারাকে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে জনজীবন। রাত বিরাতে শুরু হয় লুটপাট ও দখলযজ্ঞ। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই, রেড ক্রিসেন্ট সহ সাধারণ মানুষ এসব দায়িত্ব পালন করছেন। আমি আজকে সকাল 7টা থেকে আসছি, এই জায়গায় নিজ উদ্যোগে আসছি, কাউকে বলে নাই, আমি নিজ উদ্যোগে এখানে আসছি। আমার সুন্দর লাগতেছে, এরাই দেশপ্রেমিক বাংলাদেশের ভিতরে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজও করেন তারা। এটা যেহেতু কমার্শিয়াল এরিয়াকে, এখানে যাতে বেশি যানজট না হয় সেই কারণে আমরা 8টা থেকে এখানে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সবাই একসাথে হয় তাহলে দেশটাকে অনেক সুন্দর করা সম্ভব। সুশৃঙ্খল সড়ক তৈরিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। সেই সাথে হেলমেটবিহীন মোটরসাইকেলের যাত্রী, সিট বেল্টবিহীন যাত্রীদের সচেতনতার বার্তা দিচ্ছেন তারা। তাদেরকে বলা হচ্ছে যে তারা ঠিকমতো হেলমেটে ব্যবহার করে। হেলমেটে বলার ক্ষেত্রে আমরা বলেছি যে না পরে আসে তাহলে বলছি নেক্সট থেকে দয়া করে যেন হেলমেটটা পরে আসে। অধিকাংশ মানুষে মানতে চায় না, তো আমরা চেষ্টা করতেছি মানুষকে প্রপারলি মানানোর জন্য, এবং এই প্র্যাকটিসটা যদি কয়েকদিন হয় আশা করি যে মানুষের ভিতর থেকে সচেতনতা আসবে। এই মুহূর্তে যেহেতু আমাদের পুলিশ এবং ট্রাফিক ম্যানেজমেন্ট কিছুক্ষণের জন্য অ্যাওয়ে আছে, সেই জন্য আমরা জনসাধারণের পাশে আমাদের যুব সমাজকে নিয়ে আমরা দাঁড়িয়েছি। এছাড়া ছাত্রদের পাশাপাশি দেশের ৫৬টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর সদস্যরাও। শিক্ষার্থীদের এমন আত্মত্যাগ নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে বলে মন্তব্য করছেন নগরবাসী। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।